সবাই তাণ্ডবের জন্য দোয়া করবেন। তোমার সিনেমার জন্য অনেক শুভকামনা রইল। মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে প্রথমবারের মতো শাকিব খান এবং আফরান নিশো একসাথে হয়েছে। তো কি কি সেখানে হলো এবং সেই সব নিয়ে আমার ওপিনিয়ন কি, সেই বিষয়গুলোই বলার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে না থাকলে এখনই লাইক করে দিন। এই অনুষ্ঠানের শুরু থেকেই দেখা যায় অনেক অভিনেতা অভিনেত্রীদের অংশগ্রহণ করতে। মূলত 2024 সালের ভালো ভালো সিনেমা, ভালো ভালো অভিনেতাদের পুরস্কার দেওয়ার জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। আর প্রতি বছরই মেরিল প্রথম আলো পুরস্কার আয়োজন করা হয়, কিন্তু সবকিছুর পরও এবার শাকিব খানের জন্য অনুষ্ঠানটা কিছুটা অন্যরকম লেগেছে। এই বছরের অনুষ্ঠানের কিছু অংশ উপস্থাপনা করেছে আফরান নিশো এবং তানজিন তিশা। এর সাথে শাকিব খানের সিনেমা ইন্ডাস্ট্রিতে 25 বছর পূর্তি হওয়ার কারণে তাকে একটা আলাদা সম্মান দেওয়া হয়। পুরো অনুষ্ঠানে শাকিব খান, আফরান নিশো, তানজিন তিশাকে একসাথে এক জায়গায় দেখা যায়, যেখানে তারা মজার ছলে অনেক কথাবার্তা বলে এবং শাকিব খান সেখানে নিজের আপকামিং সিনেমা তাণ্ডবের প্রমোশনটাও করে। শাকিব খান মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে সেরা অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করে। পুরো অনুষ্ঠানের এক অংশে শাকিব খান নাচা গানার মাধ্যমে মাতিয়ে রাখে। অনুষ্ঠানের কিছু ছবিতে তো দেখাও যায় শাকিব খান, তানজিম তিশা, আফরান নিশো, প্রীতম হাসানকে একসাথে। শাকিব খানকে এক অংশে বলতেও দেখা যায় যে তার তাণ্ডব সিনেমা শুধু বাংলাদেশেই নয়, পুরো বিশ্বে অনেকটা নাম করবে। ওভারঅল এই অ্যাওয়ার্ড দেখে মনে হচ্ছে যে না, আফরান নিশো আর শাকিব খান যখন সামনাসামনি একটা সিনেমাতে আসবে তখন আমাদের বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রি একটা অনেক বড় কিছু উইটনেস করবে। তো আপনারা শাকিব খান এবং আফরান নিশোর সামনাসামনি একসাথে হওয়ার বিষয়টাকে কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।